हाई फ्रेंड्स वेलकम टू अनएकाडेमी यूट्यूब चैनल। এই মুহূর্তে আপনাদের জন্য দারুণ একটি সুখবর ওয়েস্ট বেঙ্গলের চাকরি প্রার্থীদের ক্ষেত্রে, কারণ ওয়েস্ট বেঙ্গল মিউনিসিপ্যাল সার্ভিস কমিশনের মাধ্যমে রাজ্যে পুরুষ মহিলা উভয় ক্যান্ডিডেটদের এখানে নিয়োগ করা হচ্ছে। ওয়েস্ট বেঙ্গল মিউনিসিপ্যাল সার্ভিস কমিশনের উপরে একটি চাকরির বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। ভিডিওটির মাধ্যমে কোন পোস্টে নিয়োগ করা হবে, শূন্যপদ কত, বয়স কাঠামো, বেতন কাঠামো, আবেদন পদ্ধতি A to Z কমপ্লিট ইনফরমেশন পাবেন। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, সাথে সাথে ভিডিওটি লাইক করবেন, শেয়ার করে প্রত্যেককে জানিয়ে দেবেন। ওয়েস্ট বেঙ্গল মিউনিসিপ্যাল সার্ভিস কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক আমি আপনাদের জন্য দিয়ে দেবো ডেসক্রিপশন বক্সে থাকা লিঙ্কে ক্লিক করা মাত্রই আপনি দেখতে পাবেন এমপ্লয়মেন্ট নোটিশ বলে একটি অপশান। এই এমপ্লয়মেন্ট নোটিশে জাস্ট একটিবার ক্লিক করবেন, এরকম একটি পেজ আপনাদের সামনে ওপেন হয়ে যাবে। অ্যাডভার্টাইজমেন্ট নম্বর 05/2023, এখানে আপনাদের নিয়োগ করা হবে সাব অ্যাসিস্ট্যান্ট পোস্টে। জাস্ট এই ডাউনলোড অপশানে একটিবার ক্লিক করবেন, সেই বিজ্ঞপ্তি ডাউনলোড করার অপশান চলে আসবে। আপনি খুব সহজেই সেই বিজ্ঞপ্তি ডাউনলোড করে নিতে পারবেন। এই মুহূর্তে অনস্ক্রিনে শো করছে অফিসিয়াল বিজ্ঞপ্তি। বলা হচ্ছে Recruitment Examination 2023 for Sub Assistant Engineer Mechanical under কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশন। কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশনের আন্ডারে সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার পোস্টে এই নিয়োগটা করা হচ্ছে মেকানিক্যালে, যেখানে আপনাদের এই নিয়োগের জন্য শূন্যপদ রাখা হয়েছে 10টি শূন্যপদে আবেদন করতে পারবেন পুরুষ মহিলা উভয় ক্যান্ডিডেট রাজ্যের যে কোনো জেলা থেকে। ইউআরদের জন্য 5টি, পিডব্লিউডি ইউআরদের জন্য 1টি, এসসিদের জন্য 3টি, ওবিসি বিদের জন্য 1টি শূন্যপদে এই নিয়োগটা করা হবে। পে স্কেল 12 অনুযায়ী আপনারা নতুন বেতন কাঠামো অনুযায়ী আপনারা বেতন পেয়ে যাবেন। স্থায়ী একটি চাকরি, যেখানে আপনাদের ডিপ্লোমা কোর্স করা থাকতে হবে। দেখুন বলা হচ্ছে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের উপরে যদি ডিপ্লোমা কোর্স করা থাকে তাহলে আপনি আবেদন করতে পারবেন। এবং এখানে কালো কালিতে মোটা হরফে লেখা আছে, দেখুন ক্যান্ডিডেটস হ্যাভিং হায়ার কোয়ালিফিকেশন ইন মিউনিসিপ্যাল ইঞ্জিনিয়ারিং মে অলসো অ্যাপ্লাই। 37 বছর পর্যন্ত আবেদন করা যাবে। 1 জানুয়ারি 2023 তারিখের ভিত্তিতে বয়সে হিসেব করা হবে। এখানে আপনাদেরকে বলা হচ্ছে, দেখুন পরবর্তী যে বিষয়গুলি সেই বিষয়গুলির মধ্যে উল্লেখযোগ্য, দেখুন এখানে আপনাদের এজ রিল্যাক্সেশন আছে আপনাদের ওবিসিদের ক্ষেত্রে 3 বছরের এবং এসসি এসটিদের ক্ষেত্রে 5 বছরের বয়সে ঊর্ধ্বসীমায় আপনারা ছাড় পেয়ে যাবেন। অর্থাৎ এখানে আপনাদের 37 বছর পর্যন্ত আবেদন করতে পারবেন ইউআররা, এসসি এসটিরা 3 বছরের ছাড় পাচ্ছেন, ওবিসিরা 5 বছরের ছাড় পেয়ে যাচ্ছেন। ওকে, অ্যাপ্লিকেশন ফি কত লাগবে? এখানে আপনারা যদি ইউআর এবং ওবিসি হয়ে থাকেন তাহলে 150 টাকা আবেদন মূল্য লাগবে। ওকে, আর পরবর্তী আপনাদেরকে জানানো হচ্ছে, দেখুন সরি এখানে 150 টাকা আপনাদের লাগবে এবং প্রসেসিং ফি আরও 50 টাকা লাগবে। অর্থাৎ মোট 200 টাকা আবেদন মূল্য লাগবে ইউআর ওবিসি প্রার্থীদের ক্ষেত্রে। ক্লিয়ার? কিন্তু আপনি যদি এসসি এসটি পিডব্লিউডি ক্যান্ডিডেট হয়ে থাকেন কেবলমাত্র প্রসেসিং ফি লাগবে আপনাদের 50 টাকা প্রসেসিং চার্জ দিলেই হয়ে যাবে। ওকে, নেক্সট মুড অফ রিক্রুটমেন্ট অ্যান্ড সিলেবাস। এখানে উল্লেখ করা হয়েছে রিটেন টেস্টে আপনাদের কিন্তু 200 নাম্বার থাকবে। ওএমআর বেস্ট রিটেন টেস্টে মাল্টিপল চয়েসের প্রশ্ন আসবে। এখানে 200 নাম্বার আপনাদের থাকছে। 2 ঘন্টা আপনাদের সময় দেওয়া হবে, যেখানে আপনাদের আমি তো বললাম 200 নাম্বার থাকবে। তা পরবর্তী আপনাদের পার্সোনালিটি টেস্ট আছে 40 নাম্বার। আচ্ছা, এখানে লিখিত পরীক্ষা এবং পার্সোনালিটি টেস্টের মাধ্যমে প্রার্থী বাছাই করা হবে। এখানে নেগেটিভ মার্কিং আছে। ওকে, তো আপনারা এই বিষয়টা একবার দেখতে পাচ্ছেন, অথবা স্ক্রিনশট করে নিন, বিস্তারিত আপনারা দেখে নিতে পারেন। ক্লিয়ার? পরবর্তী এখানে আপনাদের দেখুন, এখানে আপনাদের লাস্ট ডেট জানানো হচ্ছে 30/4/2023 তারিখ পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন অনলাইনের মাধ্যমে। অনলাইনে আবেদন করার জন্য আপনারা WBPSCর অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করবেন এবং এখান থেকে আপনারা আবেদন করতে পারেন। ওকে, এছাড়া কীভাবে বিজ্ঞপ্তি ডাউনলোড করতে হবে সেটা তো আমি বলে দিলাম। আপনারা একবার বিজ্ঞপ্তি ডাউনলোড করে নিজেরা দেখে শুনে বুঝে তারপরেই আবেদন করুন।